আসসালামু আলাইকুম আমাদের এসএমআর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আমি মার্জিতা মাসুম আবারও আপনাদের কাছে একটা ক্লাস নিয়ে হাজির। আর্টিকেলের উপর। আর্টিকেল গ্রামারের একটা অংশ। ইংরেজিতে এ এন এবং দাকে আর্টিকেল বলে। আর্টিকেল দু ধরনের, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট অর্থ নির্দিষ্ট, ডেফিনিট অর্থ নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্টভাবে কিছু বোঝানো হয় এবং নির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে দি ইউজ করা হয়। সুতরাং দি হলো ডেফিনিট আর্টিকেল, দি হলো ডেফিনিট আর্টিকেল। এবং এ এন দিয়ে যেহেতু অনির্দিষ্ট কিছু বোঝানো হয় তাই এগুলো হলো ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন দিয়ে অনির্দিষ্ট কিভাবে বোঝানো হয় সেটা আমি পরে বলছি। সো এ আর এন হলো ইনডেফিনিট আর্টিকেল আর দা হলো ডেফিনিট আর্টিকেল। আমি দুইটা পার্থক্য এখানে লিখে দিয়েছি। আই ওয়ান্ট আ বুক, আই ওয়ান্ট আ বুক, এখানে আমার একটা বই লাগবে। আই ওয়ান্ট এ বুক মানে হচ্ছে আমার একটা বই লাগবে, আমার একটা বই লাগবে, বাট সেটা কি ধরনের বই, কার লেখা বই সেটা বলিনি আমি। আই ওয়ান্ট আ বুক। সো এখানে অনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, তাই এ এবং দা হচ্ছে, এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। সেকেন্ড এক্সাম্পলে দেখতে পাচ্ছি আই ওয়ান্ট দা বুক, আমার এই বইটিই লাগবে। এই বইটি বলতে আমার এই কেমিস্ট্রি বইটি বা আমার এই ফিজিক্স বইটি বা আমার এই সবুজ কালার বইটি লাগবে, এভাবে আমরা বলতে পারি। সো এটা হচ্ছে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। সো এটা ডেফিনিট আর্টিকেল। আমি একটা কোয়েশ্চেন লিখেছি, ইজ আর্টিকেল আ পার্ট অফ স্পিচ? ইজ আর্টিকেল আ পার্ট অফ স্পিচ? আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 ধরনের, বাট আমি এখানে কোয়েশ্চেন লিখেছি যে ইজ আর্টিকেল আ পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচের মধ্যে আর্টিকেল পাই না, বাট আমি কোয়েশ্চেনটা লিখেছি ইজ আর্টিকেল আ পার্ট অফ স্পিচ। তোমাদের কি মনে হয়? আমি তো বলবো ইয়েস, আর্টিকেল ইজ আ পার্টস অফ স্পিচ। আর্টিকেল ইজ আ পার্টস অফ স্পিচ। আমরা কোনো বাংলা একটা সেন্টেন্স ধরি, যেমন আমার একটি গোলাপি কালারের, আমার একটি গোলাপি রঙের ড্রেস আছে, আমার একটি গোলাপি রঙের ড্রেস আছে। তো এখানে একটিটা কি? তোমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে খেয়াল করে থাকছো যে আমরা যখন পদ পড়ি সেখানে বিশেষণ পদ আসে। বিশেষণ পদটা কি বোঝায়? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলোই তো, তাই না? সংখ্যাও কিন্তু বোঝায়, সংখ্যা বিশেষণ পদের অন্তর্ভুক্ত। তো এই যে আমরা পদগুলা বলতেছি, পদ মানে কি? পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশগুলা, বাক্যের অংশগুলা। সো এখানে বিশেষণ পদ যেহেতু একটা পার্টস অফ স্পিচ, সো আর্টিকেলও একটা পার্টস অফ স্পিচ, কারণ বিশেষণ পদ আর আর্টিকেল প্রায় সেম ক্যাটাগরি, যেহেতু আমাদের সংখ্যা বোঝাতে চেয়েছে এখানে। সো আমি বলবো আর্টিকেল ইজ এ পার্টস অফ স্পিচ। এটা তোমাদের জেনে রাখা ভালো। এবং লিখেছি আর্টিকেল সংখ্যা নির্দেশ করে। অবশ্যই আর্টিকেল সংখ্যা নির্দেশ করো। যখন ইনডেফিনিট আর্টিকেলের কথা বলা হয়, এ এবং দা দিয়ে একটি বোঝানো হয়, এই কারণে। তারপর লিখেছি এ এন সাউন্ডের ভিত্তিতে বসে। তোমরা এ পর্যন্ত জেনেছ অনেকেই যে এ এবং এন বসে ভাওয়েল আর কনসোনেন্টের কারণে, ভাওয়েল আর কনসোনেন্টের কারণে, বাট আমি বলবো এটা বসে ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের উপর ভিত্তি করে, ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের উপর ভিত্তি করে। যেমন আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি ইউটিলিটি। ইউটিলিটি ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে ইউ, ইউটা তো ভাওয়েল, তাই না? তাহলে এখানে এ কেন হলো? কারণ ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে, ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ লিখে দিচ্ছি আমি, ওয়াই ও ইউ। এখানে ওয়াই ও ইউ এতে ইউটা কি? কনসোনেন্ট, ইউটা হলো কনসোনেন্ট। এই কারণে ইউটিলিটি ওয়ার্ডটার আগে আমাদের এ বসে, ইউটিলিটি ওয়ার্ডটার আগে এ বসে। যেহেতু আমি বলেছি যে ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডের উপর ভিত্তি করে আর্টিকেলটা বসে, এই কারণে। সেম ইউনিভার্সিটি, এখানেও ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই কারণে এ ইউনিভার্সিটি। এরপর আমরা দেখতেছি আপার, অ্যান আপার। ইউটা এখানে কিসের মতো উচ্চারণ হয়েছে? আপারের মতো, এর মতো, এ আ এর মতো উচ্চারণ হয়েছে। যেহেতু এটা একটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে এই কারণে এখানে লিখেছে এন।
আমরা জানি যে ভাওয়াল সাউন্ডের আগে অ্যান বসে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। সেম পরেরটা তো অনেস্ট, হনেস্ট না, এটাকে অনেস্ট বলে। অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট এখানে ও উচ্চারণ হয়েছে, উচ্চারিত হয়েছে ও, ওটা আসলে কি একটা ভাওয়াল সাউন্ড, ওটা আসলে একটা ভাওয়াল সাউন্ড, এই কারণে অনেস্ট ম্যানের আগে অ্যান অনেস্ট ম্যান এভাবে হয়েছে। সো এবার থেকে যদি কেউ জিজ্ঞেস করে যে এ এবং অ্যান কিসের ভিত্তিতে বসে, তোমরা বলবা যে ভাওয়াল এবং কনসোনেন্ট সাউন্ডের ভিত্তিতে বসে, ভাওয়াল এবং কনসোনেন্ট সাউন্ড ভিত্তিতে বসে, নট ভাওয়াল অ্যান্ড কনসোনেন্ট ওয়ার্ডের ভিত্তিতে, এটা না, ভাওয়াল এবং কনসোনেন্ট সাউন্ডের উপর ভিত্তি করে। ওকে, আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এগুলো সলভ করে ট্রাই করবা তোমরা, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে এগুলো সলভ করে ট্রাই করতে পারো। এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে আছে ড্যাশ MBA, 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 আমি বলেছিলাম যে সাউন্ডের উপর ভিত্তি করে বসে, সাউন্ডের উপর ভিত্তি করে বসে। এখানে MBA, ফার্স্টে কোন সাউন্ডটা আসতেছে? এ, রাইট, এ সাউন্ডটা আসতেছে। তো এ সাউন্ডটা ভাওয়াল সাউন্ডকে নির্দেশ করে, এ সাউন্ডটা ভাওয়াল সাউন্ডকে নির্দেশ করে। সো এখানে কি হবে? ভাওয়াল সাউন্ড নির্দেশ করলে অ্যান হয়, ভাওয়াল সাউন্ড নির্দেশ করলে অ্যান হয়। সো এখানে হবে অ্যান, MBA, MBA। এরপরটা হচ্ছে BBA, BBA, বি, বি সাউন্ডটা কি? বি, ফার্স্টে কিন্তু বয়ে আসতেছে, এই কারণে এখানে এ হবে, যেহেতু বিটা কনসোনেন্ট সাউন্ড এই কারণে এ হবে। তারপরে আসতেছে BBA ইজ অনার্স সেকশন, BBA ইজ অনার্স সেকশন, অনার্স, হনার্স না, অনার্স, উচ্চারণটা হচ্ছে অনার্স। অনার্সটা হচ্ছে ভাওয়াল সাউন্ড নির্দেশ করতেছে, ভাওয়াল সাউন্ড, অ মানে ও, ও নির্দেশ করতেছে। সেখানে কি হবে? BBA is an honors section. I will call you back in hour dash hour, I will call you back in dash hour, hourটাও একটা ভাওয়াল সাউন্ড নির্দেশ করতেছে, ও এর মতো, ও, hour, hourটা নির্দেশ করতেছে hour, রাইট? সো ভাওয়াল সাউন্ড নির্দেশ করলে কি হবে? an. It's a big decision to choose dash university. ইউনিভার্সিটির কথা আমি আগেই বলেছিলাম, ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারিত হয়, আর ইউ এর ওয়াইটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, ইউ এর ওয়াইটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই কারণে এখানে হবে এ ইউনিভার্সিটি। ইটস এ বিগ ডিসিশন টু চুজ আ ইউনিভার্সিটি, ইটস আ বিগ ডিসিশন টু চুজ আ ইউনিভার্সিটি। সো আমি আবারও বলছি, আর্টিকেলের ব্যবহারগুলো নির্দেশ করে সাউন্ডের উপর ভিত্তি করে, সাউন্ডের উপর ভিত্তি করে। ভাওয়াল সাউন্ড হলে অ্যান বসবে এবং কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে, ভাওয়াল সাউন্ড হলে অ্যান বসবে এবং কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। এখানে কয়েকটা নোট দিয়েছি, যেসব জায়গায় আর্টিকেল হয় না, যেসব জায়গায় আর্টিকেল হয় না, মিল লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এসব ওয়ার্ডের আগে কখনোই আর্টিকেল হবে না। দ্য ব্রেকফাস্ট, দ্য লাঞ্চ, এ ডিনার, এ লাঞ্চ, এভাবে কখনোই বলা যায় না। অর্থাৎ এখানে তোমাদের যদি প্রশ্নে ড্যাশ দিয়ে ব্রেকফাস্ট লেখা থাকে, তোমরা লিখবা যে ক্রস, ক্রস দিবা। ওকে, স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, এগুলোর আগেও কখনো আর্টিকেল বসে না। এবার মানে সেটা যে কোনো স্পোর্টসই হোক না কেন, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো স্পোর্টসই হোক, সেগুলোর আগে আর্টিকেল বসবে না, কোনো ধরনের আর্টিকেলই বসে না। প্ল্যানেটস, মার্স, জুপিটার, মার্স মানে মঙ্গল গ্রহ, এসবের আগে কখনোই আর্টিকেল বসবে না। অ্যান্ড দেন টাউনস, কান্ট্রিজ, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, আমরা কখনোই দা বাংলাদেশ, দা ঢাকা এভাবে বলতে পারবো না, কখনোই এগুলোর আগে আর্টিকেল বসবে না। লেক, কন্টিনেন্ট, মাউন্টেন, কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, এগুলোর আগে কখনোই আর্টিকেল বসবে না। তারপরে পিপল নেমস, বুকস, প্লেস,
পিপল নেমস লাইক রবীন্দ্রনাথ ঠাকুর, উনার নামের আগে কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর হবে না। তারপরে কখনো কোনো নোভেলের নামের আগে লাইক রোমিও অ্যান্ড জুলিয়েট, এটার আগে দ্য রোমিও অ্যান্ড জুলিয়েট এভাবে হবে না। তো তোমরা এখানের আগে ক্রস বসাবা। দেন সাবজেক্ট লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংলিশ এগুলোর আগে কখনোই দা হবে না। আর্টিকেল কোনো ধরনের আর্টিকেল হবে না, এ অ্যান্ড দা কোনো ধরনের আর্টিকেলই বসবে না এগুলোর আগে। আবার রিপিট করতেছি, মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যেটাই বলো কখনোই আর্টিকেল হবে না। স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস কোনো স্পোর্টসের নামের আগে আর্টিকেল হবে না। অ্যান্ড দেন প্ল্যানেটস, মার্স, জুপিটার, মুন, সান এগুলোর আগে কখনোই আর্টিকেল হবে না। টাউনস, কান্ট্রিজ, ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, জাপান কখনোই এদের আগে আর্টিকেল হবে না। লেক, কন্টিনেন্ট, মাউন্টেন, এশিয়া, তারপর মাউন্টেন, হিমালয় এগুলোর আগে কখনোই আর্টিকেল বসবে না। পিপল নেমস, বুকস, প্লেস এগুলোর আগেও কখনো আর্টিকেল বসবে না, কোনো ধরনের আর্টিকেলই বসবে না। সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর আগে কখনোই আর্টিকেল বসবে না। তোমরা যদি এই চারটা মনে রাখো তাহলে ইজিলি পরীক্ষার কোশ্চেনে কোনো এরকম কোশ্চেন আসলে বসাতে পারবে, মানে অন্তত মনে তো থাকবে যে এই ওয়ার্ডগুলোর আগে আর্টিকেল হয় না, সেই হিসেবে তোমরা আনসার দিতে পারবা, মানে তোমাদের অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তারপর একটা এক্সাম্পল দিলাম, লেটস কুক ড্যাশ লাঞ্চ টুগেদার। লেটস কুক ড্যাশ লাঞ্চ টুগেদার মিন কি হবে? লেটস কুক লাঞ্চ টুগেদার, লেটস কুক অ্যান্ড লাঞ্চ টুগেদার, লেটস কুক দ্য লাঞ্চ টুগেদার কি হবে? আমি আগে বলেছিলাম মিল মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলোর আগে কখনোই আর্টিকেল বসে না, এগুলোর আগে কখনোই আর্টিকেল বসে না। সো এখানে ক্রস হবে, এ অ্যান্ড দা কিছুই হবে না। তারপর লিখেছি সুমন লিভস ইন ইউএসএ। হ্যাঁ, এবার আসা আসল পয়েন্টে। ইউএসএ এটা কি একটা কান্ট্রির নাম? তো ইউএসএ একটা কান্ট্রির নাম, বাট কান্ট্রিটা আরো অনেকগুলো ছোট ছোট কান্ট্রি নিয়ে হয়েছে, তাই না? ইউএসএ, ইউএস এর মধ্যে আমরা জানি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে অনেকগুলো ছোট ছোট দেশ নিয়ে আমেরিকাটা হয়েছে, তাই না? সো যদি এভাবে ইউএসএ তারপর ইউকে এগুলার আগে এগুলা যেহেতু অনেকগুলো দেশ নিয়ে হয়েছে, সো এগুলা একটি মানে পুরোটা মিলে একটা জনসমষ্টি, একটা সমষ্টি বোঝাচ্ছে, এই কারণে এগুলো আগে দা হবে, এগুলোর আগে দা হবে। আর বাকি কান্ট্রি যত টাউন কান্ট্রি আছে ওগুলোর সবগুলোর আগে কিছুই হবে না, কোনো আর্টিকেল হবে না। বাট ইউএসএ এবং ইউকে এগুলোর হবে দা, সো দা হবে এখানে। নাসা সেন্ড এ রোবট টু ড্যাশ মার্স। নাসা সেন্ড এ রোবট টু ড্যাশ মার্স, মার্স মানে মঙ্গল গ্রহ। সো নাসা একটা রোবট পাঠিয়েছে মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে দা মার্স হবে না, এ মার্স তো হবে না, বিকজ একটা মঙ্গল গ্রহ এইভাবে তো বলা যায় না, তাই না? সো দা মার্স কি হতে পারে? না, অবশ্যই না, কারণ আমি এর আগে বলেছি যে প্ল্যানেটসের আগে কখনোই দা বসে না, কোনো আর্টিকেলই বসে না, সো এখানেও ক্রস হবে। এরপরে আছে হি ইজ সো ব্রিলিয়েন্ট ইন ফিজিক্স। হি ইজ সো ব্রিলিয়েন্ট ইন ফিজিক্স, এ ফিজিক্স কি হতে পারে? এ একটা পদার্থবিজ্ঞানে সে খুব ভালো, এরকম তো হতে পারে না। অ্যানও হতে পারে না, সেম ট্রান্সলেশন হয়। দাও হতে পারে না, দা ফিজিক্স, এটা কি হবে? হতে পারে, তাই না? না, হবে না, কজ আমরা আগের পেজে বলেছিলাম যে সাবজেক্টের আগেও কখনো কোনো আর্টিকেল বসে না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, বাংলা যাই হোক না কেন কখনো কোনো আর্টিকেল বসবে না, সো এখানেও ক্রস হবে। এরপর একটা, দ্য কার ওয়েন্ট টু 90 কিলোমিটার অ্যান আওয়ার। এখানে কোয়েশ্চেনটা আওয়ার উচ্চারণটা আওয়ারের মতো হয়েছে, ঠিক আছে, বাট এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, আমরা 90 কিলোমিটার অ্যান আওয়ার মানে কি? 1 ঘন্টায় প্রায় 90 কিলোমিটার গিয়েছে গাড়িটা, তাই তো? পার ওয়ার্ডটা আমরা জানি, পার, এখানে পারের পরিবর্তে অ্যান বসেছে।
এমনিতেও ভাওয়ালের জন্য ও এর জন্য অ্যান বসবে, তাছাড়াও পারের পরিবর্তে পার বুঝাতে অ্যান বসেছে। অ্যান্ড শারমিন ভিজিটেড দ্য মেঘনা রিভার। আমি বলেছিলাম যে টাউন বা কান্ট্রির আগে কখনো দা বসবে না, বাট এখানে রিভার বুঝেছে, এখানে রিভার বুঝেছে। সো যে কোনো রিভারের আগে দা বসবে, যে কোনো রিভারের আগে দা বসবে। প্লিজ ব্রিং মি দা অর এ গ্রিন ড্রেস। প্লিজ ব্রিং মি দা অর এ গ্রিন ড্রেস। যদি কখনো কোনো প্যাসেজে এসে থাকে যে প্লিজ ব্রিং মি ড্যাশ গ্রিন ড্রেস, তো তোমরা সেই প্যাসেজটার উপর ভিত্তি করে দা বা এ বসাবে। আর যদি কখনো কোনো সেন্টেন্সে এসে থাকে তাহলে সেটা তোমাদের ইচ্ছা, দা বা এ যে কোনো একটাই বসাতে পারো, তোমরা দা বসাতে পারো, এও বসাতে পারো। মানে যদি এ বসে তাহলে হবে প্লিজ ব্রিং মি আ গ্রিন ড্রেস, অর্থাৎ আমাকে একটা সবুজ কালারের ড্রেস দেখান। আর যদি দা বসান তাহলে হবে প্লিজ ব্রিং মি দ্য গ্রিন ড্রেস, অর্থাৎ আমাকে ওই সবুজ কালারের ড্রেসটা দেখান। মানে সবুজ কালার ওই ড্রেসটা একটা নির্দিষ্ট করে বুঝাই হয়েছে। আর এ হলে অনির্দিষ্টভাবে যে কোনো একটা সবুজ কালারের ড্রেস দেখান, এইভাবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চেয়েছি আজকে আর্টিকেলের বিষয়ে। আমাদের ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর ক্লাসটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ক্লাস সম্পর্কে যদি কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।